রূপকথা। তো আমাদের বাড়িতে ছিল কালী পুজো, আর তোমাদের সাথে এই কালী পুজোর ব্লগটাই শেয়ার করে নেব আজকে। তো এখানেই তো আমাদের ঠাকুরটা আনা হবে, আর আমি আর দাদু মিলে এই বেদিটা সাজিয়ে দিয়েছিলাম। দাদুর কথা মতো আমি একটা কলা গাছ তুলে এনেছিলাম, আর ইতিমধ্যেই ঢাক, চেয়ার সব কিছু চলে এসেছিলো। তারপরে দেখলাম দাদু আরেকটা কলা গাছ নিয়ে এসছে, কারণ দাদু বললো নাকি দুটো কলা গাছ লাগে। তো তারপরে দাদুর কথা মতো আমি সুন্দর করে কলা গাছ দুটো ধুয়ে দিলাম। ঘরে এসেই তো দেখি সবাই নাড়ু, পায়েস, লুচি আর ভোগের খিচুড়ি বানানোর কাজ করছে। তারপরেই বাইরে এসে দেখলাম যে ঘট সাজানো চলছে, আর ঘটের ওপর স্বস্তিকা চিহ্ন নাকি আঁকতে হয়, সাথে ডাবের ওপরও নাকি আঁকতে হয়। তারপরে তো বহু প্রতীক্ষার পরে বিকেলবেলা আমরা চলে গেছিলাম ঠাকুর আনতে, আর ঠাকুরের মুখটা এত মিষ্টি ছিল যে এখানে দেখেই ঠাকুরটার মন ভরে গেল। তারপরে আমরা সবাই ঠাকুরটা নিয়ে আসছিলাম, বাড়ির খুব কাছ থেকেই নিয়ে এসেছিলাম ঠাকুরটা। তারপরেই বাড়ি এসে দেখলাম মা ঠাকুমারা সবাই বরণ ডালা সাজাচ্ছে ঠাকুরকে বরণ করার জন্য, আর বরণ করা হয়েও গেল। তারপরেই পুরোহিত মশাই সন্ধে আরতি শুরু করে দিলেন, আমরা সবাই বসে গেলাম পুজো দেখতে। আর এর মাঝে মাঝেই আমি ক্যামেরা বন্দি করে নিচ্ছিলাম এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো। আর এত মিষ্টি এনেছিল লোকজন যে পুরো মিষ্টির পাহাড়ই হয়ে গেছিলো, সবাই নিয়ে এসেছিলো মিষ্টি। তারপরেই তো এই ঢাকের কাকুটা এত সুন্দর ঢাক বাজাচ্ছিলেন, কি বলবো। পুজো শেষে সবাই আমরা কাজ করছিলাম, আর সবার প্লেটে প্লেটে আমরা প্রসাদগুলোকে সাজিয়ে দিচ্ছিলাম। পুজো শেষ হতে হতে 10:30 বেজে গেছিলো। যজ্ঞ শুরু করে দিয়েছিলেন ঠাকুরমশাই, যজ্ঞের টিকা নিয়ে খেতে চলে এসেছিলাম। খাবারের মেনু কী কী ছিল সেটা আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর আমার নেক্সট ব্লগগুলো ফলো করতে অবশ্যই ভুলো না। তারপরে আমরা সারা রাত কাজিনরা মিলে বসে বসে গল্প করেছি আর খেলা করেছি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ব্লগে। টাটা।